নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমরা এখন থেকে তোমাদের রোজ কারেন্ট অ্যাফেয়ার্স করাবো। তো প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্সে 10টা 10টা কিংবা 12টা করে কোশ্চেন থাকবে। তো সেই কোশ্চেনগুলো অ্যান্সার করা হবে এবং তার শেষে সেই সম্পর্কিত আরও কিছু তোমাদের রিভিশনও করানো হবে। তাই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি সাহিত্য ও শিল্পকলার ক্ষেত্রে গ্রেট আরব মাইন্ডস অ্যাওয়ার্ড কে জিতেছেন? সুকৃতা পাল, বসিনী ল্যারেডস, প্রদীপ কুমার নাকি মিশেল জারাতে? তো এই সম্প্রতি সাহিত্য এবং শিল্পকলার ক্ষেত্রে গ্রেট আরব মাইন্ডস অ্যাওয়ার্ড এটি জিতেছেন হচ্ছে বসিনী ল্যারেডস। তো আরও কিছু পুরস্কার এই বছর যারা যারা পুরস্কার জিতেছেন, কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা জেনে নিই। তো প্রথমে দেখো, কে 6তম রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন? তো অ্যান্সার হচ্ছে সুকৃতা পাল। তারপরে সম্প্রতি 2023-এ লিভ এরিকসন লুনার পুরস্কারে ভূষিত হয়েছে কে? ইসরো, ভারতের ইসরো। তো পল লিঞ্চ, যিনি 2023 সালের বুকার পুরস্কার পেয়েছেন, তিনি কোন দেশের? তো পল লিঞ্চ হচ্ছে ফিনল্যান্ডের একজন বাসিন্দা। তো ভালোভাবে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, 2023 সালের বুকার পুরস্কার কে পেয়েছেন? তাহলে পল লিঞ্চ। তারপরে সাহিত্য একাডেমি পুরস্কার 2023 বিজয়ী বাসুকীনাথ ঝা কোন ভাষার লেখক? তো বাসুকীনাথ ঝা হচ্ছে মৈথিলি ভাষার লেখক। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে 2 কোটি সাবস্ক্রাইবার পৌঁছানোর প্রথম বিশ্ব নেতা হয়েছেন? জাইর বলসোনারো, নরেন্দ্র মোদী, জো বাইডেন নাকি লিও ভারাদকর? সঠিক অ্যান্সার হচ্ছে নরেন্দ্র মোদী, ভারতে। তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেল সম্প্রতি 2 কোটি সাবস্ক্রাইবার পৌঁছানোর প্রথম বিশ্ব নেতা তিনি হয়েছেন। নেক্সট দেখো, সংবাদে থাকা আরও কিছু ব্যক্তিত্ব। তো সুলতান হাইথাম বিন তারিক, যিনি সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় সফরে এসেছিলেন, তিনি কোন দেশের সুলতান এবং প্রধানমন্ত্রী? তো সুলতান হাইথাম বিন তারিক হচ্ছে ওমানের সুলতান এবং প্রধানমন্ত্রী। এরপরে সম্প্রতি ডোনাল্ড টাস্ক কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? তো ডোনাল্ড টাস্ক হচ্ছে পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী। এরপরে অনুমুলা রেভান্ড কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন? তো অনুমুলা রেভান্ড হচ্ছে তেলেঙ্গানা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এরপরে লুক ফ্রাইডেন কোন দেশের নতুন প্রধানমন্ত্রী? তো লুক ফ্রাইডেন হচ্ছে লুক্সেমবার্গের নতুন প্রধানমন্ত্রী। এরপরে রবার্ট ফিকো কোন দেশের প্রধানমন্ত্রী? তো রবার্ট ফিকো হচ্ছে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। এরপরে ক্রিস্টোফার লুকসন কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? তো ক্রিস্টোফার লুকসন হচ্ছে নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। নেক্সট প্রশ্ন, কোন দেশের আসন্ন সাধারণ নির্বাচনের জন্য ডক্টর সাভেরা প্রকাশ সম্প্রতি তার মনোনয়ন জমা দিয়েছেন? ভারত, পাকিস্তান, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? তো সঠিক অ্যান্সার হচ্ছে পাকিস্তানে। তো ডক্টর সাভেরা প্রকাশ সম্প্রতি আসন্ন নির্বাচনের জন্য পাকিস্তান থেকে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো ইনি হচ্ছেন পাকিস্তানের প্রথম হিন্দু যিনি প্রথমবার ভোটে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপর আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিভাইজ করে নেই। তো কোন দেশ থেকে সম্প্রতি রুপি দিরহাম বাণিজ্য চুক্তির অধীনে ভারত রুপিতে পরিশোধ করে অপরিশোধিত তেল আমদানি করেছে? তো এটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেট থেকে। সম্প্রতি কোন দেশ অনূর্ধ্ব 19 এশিয়া কাপ 2023 বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে? তো সেটা অ্যান্সার হচ্ছে বাংলাদেশ। কোন দেশটি 2023 সাল হিসেবে বিশ্বের সবথেকে বড় রাফ হীরা উৎপাদনকারী? তো অ্যান্সার হচ্ছে রাশিয়া।
এরপরে সম্প্রতি কোন দেশ তার মুদ্রা পেসোর ডলারের বিপরীতে উল্লেখযোগ্যভাবে অবমূল্যায়ন করেছে? তো অ্যান্সার হচ্ছে আর্জেন্টিনা। এরপরে কোন দেশ সম্প্রতি আফগানিস্তানকে ছাড়িয়ে ইউএনওডিসি অনুসারে 2023 সালে বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে মায়ানমার। এরপরে মাউন্ট মারাপি যা খবরে দেখা গেছে এটা কোন দেশে অবস্থিত? তো মাউন্ট মারাপি হচ্ছে ইন্দোনেশিয়ার একটি পর্বত। নেক্সট প্রশ্ন, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার কার্যক্রম তত্ত্বাবধানের জন্য অ্যাডহক কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঞ্জয় সিং, ভূপেন্দ্র সিং বাজওয়া, এম সোমায়া নাকি মঞ্জুষা কানওয়ার? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ভূপিন্দর সিং বাজওয়াকে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া কার্যক্রম তত্ত্বাবধানের জন্য অ্যাডহক কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট দেখো, সাম্প্রতিক কিছু নিয়োগ নিয়ে আমরা আলোচনা করি। তো সম্প্রতি রাজস্থান বিধানসভার প্রিসাইডিং অফিসার হিসেবে কে নির্বাচিত হয়েছেন? বাসুদেব দেবনানি। সম্প্রতি নালসার নতুন নির্বাহী চেয়ারপারসন হিসেবে রাষ্ট্রপতি কাকে মনোনীত করেছেন? অ্যান্সার হচ্ছে সঞ্জীব খান্না। ভারতের 2024 সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান অতিথি কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হচ্ছে এমানুয়েল ম্যাক্রন। তোমরা কমেন্টে জানাবে যে এমানুয়েল ম্যাক্রন কোন দেশের রাষ্ট্রপতি। নেক্সট দেখো, আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়া প্রথম ভারতীয় কে? অ্যান্সার হচ্ছে ভিতা ডানি। সানরাইজার্স হায়দ্রাবাদ কাকে কিনে নেওয়ায় আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বেতনপ্রাপ্ত খেলোয়াড় হয়েছেন। অর্থাৎ এখানে বোঝাতে যাচ্ছে যে সানরাইজার্স হায়দ্রাবাদ সব থেকে বেশি দামে আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি দামে কাকে কেনা হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে প্যাট কামিন্স। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ফাতাহা 2 চালু করেছে, যেটি একটা মাল্টি লঞ্চ রকেট সিস্টেম? বাংলাদেশ, ইরাক, সংযুক্ত আরব আমিরাত নাকি পাকিস্তান? পাকিস্তান। তো পাকিস্তান হচ্ছে ফাতাহা 2 এই মাল্টি লঞ্চ রকেটটি চালু করেছে। তো নেক্সট দেখো, ওরিয়ান 6 রকেট কোন মহাকাশ সংস্থা দ্বারা তৈরি করা হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে ইএসএ অর্থাৎ ইউরোপিয়ান স্পেস এজেন্সি। কোন ভারতীয় মহাকাশ স্টার্টআপ বিক্রম-1 রকেট তৈরি করেছে? স্কাইরুট এয়ারোস্পেস। কোন দেশ ইউরোপের প্রথম সম্পূর্ণ ব্যক্তিগত রকেট মিউরা-1 উৎক্ষেপণ করে? সঠিক অ্যান্সার হচ্ছে স্পেন। কোন কোম্পানি ভারতের প্রথম কেরোসিন অক্সিজেন চালিত রকেট চালু করতে চলেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে। অ্যান্সার হচ্ছে অগ্নিকুল কসমস। কোন দেশ মিথেন এবং তরল অক্সিজেন চালিত রকেট জিউক 2 উৎক্ষেপণ করেছে? অ্যান্সার হচ্ছে চায়না। সম্প্রতি কোন দেশ তার স্বদেশী স্পেস রকেট নুরি উৎক্ষেপণ করেছে? তো এটা সঠিক অ্যান্সার সাউথ কোরিয়া। নেক্সট প্রশ্ন, কোন ইনস্টিটিউট ভারত জিপিটি প্রোগ্রাম চালু করার জন্য রিলায়েন্স জিওর সাথে সহযোগিতা করছে? আইআইটি দিল্লি, আইআইটি মাদ্রাস, আইআইটি মুম্বাই নাকি আইআইএসসি ব্যাঙ্গালোর? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, আইআইটি মুম্বাই হচ্ছে ভারত জিপিটি প্রোগ্রাম চালু করার জন্য রিলায়েন্স জিওর সাথে সহযোগিতা করছে। নেক্সট দেখো, আরো কিছু সংবাদে কিছু প্রতিষ্ঠানের নিউজ নিয়ে আমরা দেখি। তারপর নর্থ ইস্টার্ন ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ অ্যান্ড ফোক মেডিসিন রিসার্চ কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশে। সম্প্রতি ভারতীয় আইনজীবী উমাশেখর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ইউনিফিকেশন অফ প্রাইভেট ল এর গভর্নিং কাউন্সিলে নির্বাচিত হয়েছেন। তো এই ইউনিড্রয়েট কোন শহরে অবস্থিত? অ্যান্সার হচ্ছে রোমে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কোন শহরে অবস্থিত? তো অ্যান্সার হচ্ছে দিল্লিতে। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর নতুন নাম কি হয়েছে? অ্যান্সার হচ্ছে আইআইএম মুম্বাই। নেক্সট,
কোন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির বর্তমান সভাপতি? সঠিক অ্যান্সার হচ্ছে ইনভেস্ট ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, নন্দনকানন জুওলজিক্যাল পার্ক যেটি সম্প্রতি খবরে এসেছিল কোন রাজ্যে এটি অবস্থিত? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা নাকি কর্ণাটকে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, উড়িষ্যা রাজ্যে। তো উড়িষ্যা রাজ্যে নন্দনকানন জুওলজিক্যাল পার্কটি অবস্থিত। এরপর আরও কিছু খবরে থাকা কিছু জাতীয় উদ্যানের নাম দেখে নিই আমরা। তো জাকাউমা জাতীয় উদ্যান যেটি খবরে দেখা গেছে সেটি কোন দেশে? অ্যান্সার হচ্ছে চ্যাড। তো এরপরে আরিগোনার আন্না জুওলজিক্যাল পার্ক যা খবরে দেখা গেছে কোন রাজ্যে রয়েছে? এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে রয়েছে। কোন রাজ্য ভারতে একটি বিস্তৃত অলিম্পিক পার্ক নির্মাণের উদ্যোগ নিচ্ছে? তো অলিম্পিক পার্ক নির্মাণের উদ্যোগ নিচ্ছে হচ্ছে উত্তরপ্রদেশ। এরপরে দেখো কাফু ন্যাশনাল পার্ক যেটি খবরে দেখা গেছে সেটি কোন দেশে অবস্থিত? অ্যান্সার হচ্ছে জাম্বিয়া। এরপরে রণথম্বর ন্যাশনাল পার্ক তোমাদের অনেকবার পড়ানো হয়েছে, তো অ্যান্সার হচ্ছে রাজস্থানে এটা অবস্থিত। এরপরে মাধব ন্যাশনাল পার্ক হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন ব্র্যান্ডের নামে কেন্দ্রীয় সরকার সম্প্রতি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে প্রতি কিলো 25 টাকায় চাল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে? নমো, ভারত, অন্নপূর্ণা নাকি দেশ? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ভরত। তো ভরত ব্র্যান্ডের নামে কেন্দ্রীয় সরকার সম্প্রতি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে প্রতি কিলো 25 টাকায় চাল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট দেখো আরও কিছু খবরে থাকা কিছু স্কিম সম্পর্কে আমরা জেনে নিই। তো কোন রাজ্য গত 4 বছরে কেন্দ্রের মূলধন ব্যয় বিনিয়োগের জন্য রাজ্যগুলির বিশেষ সহায়তার প্রকল্পর অধীনে তহবিলের সবথেকে বেশি প্রাপক? তো সঠিক অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। সম্প্রতি কোন রাজ্য মুখ্যমন্ত্রী পশু সেবা যোজনা চালু করেছে? অ্যান্সার হচ্ছে গোয়া। কৃষি ড্রোনের সাহায্যে গ্রামীণ এলাকায় মহিলাদের ক্ষমতায়নের জন্য সম্প্রতি কোন প্রকল্প চালু করা হয়েছে? অ্যান্সার হচ্ছে ড্রোন দিদি। বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের জন্য কোন রাজ্য মহালক্ষ্মী স্কিম চালু করেছে? অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানা। মেন্ডু মজ্জাপাই প্লাস্টিক ব্যবহার রোধ করার জন্য ভারতের কোন রাজ্যের দ্বারা চালু করা একটি প্রকল্প? অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন, শিনকানসেন টেকনোলজি যা সম্প্রতি সংবাদে এসেছে কোন সেক্টরের সাথে সম্পর্কিত? মহাকাশ, মোটর গাড়ি, রেল পরিবহন নাকি স্বাস্থ্যসেবার সাথে? তো শিনকানসেন টেকনোলজি এটা হচ্ছে রেল পরিবহন ব্যবস্থা উন্নত করার জন্য একটি টেকনোলজি। নেক্সট দেখো সাম্প্রতিক কিছু খবর। তো মেন্ডু মঞ্জপ্পাই এটা তো আগেই পড়ানো হয়েছে, রিপিটেড, এটা বাদ দাও। এরপরে দেখো ভারতের প্রথম হিমালয়ান এয়ার সাফারি সম্প্রতি চালু করেছে কোন রাজ্য? অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ড। কোন খেলোয়াড় সম্প্রতি চেন্নাই গ্র্যান্ড মাস্টার 2023 শিরোপা জিতেছেন? অ্যান্সার ডি গুকেশ। নেক্সট প্রশ্ন, কোন ব্যাংক সম্প্রতি ভারতের প্রথম কর্পোরেট ক্রেডিট কার্ড চালু করেছে যাতে ইউপিআই ইন্টিগ্রেশন ইজ ভার্না রয়েছে? অ্যান্সার হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক। নেক্সট দেখো দেবনাহল্লি হেরিটেজ রেলওয়ে স্টেশন যা সম্প্রতি খবরে ছিল কোন রাজ্যে অবস্থিত? তো দেবনাহল্লি হেরিটেজ রেলওয়ে স্টেশনটি হচ্ছে কর্ণাটকা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, তো সম্প্রতি সংবাদ অনুসারে মহর্ষি বাল্মীকির নামে কোন বিমানবন্দরের নামকরণ করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লখনৌ, অযোধ্যা, যোধপুর নাকি উজ্জয়ন? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, অযোধ্যা। তো অযোধ্যা বিমানবন্দরের নাম বদল করে রাখা হয়েছে মহর্ষি বাল্মীকির নামে। খবরে আরও কিছু বিমানবন্দর সম্পর্কে আমরা দেখি। তো সম্প্রতি কোন ভারতীয় বিমানবন্দর ইউনেস্কো 2023 প্রিক্স ভার্সাইয়ে স্বীকৃতি পেয়েছে? অ্যান্সার হচ্ছে ক্যাম্পেগোডা বিমানবন্দর। তোমরা কমেন্টে জানাবে যে এই ক্যাম্পেগোডা বিমানবন্দরটি কোথায় অবস্থিত। নেক্সট, কম দৃশ্যমানতায় বাণিজ্যিক বিমান অবতরণকারী দেশের প্রথম বিমানবন্দর কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে দেবগড় এয়ারপোর্ট। এরপর ডিএক্সএন কোডটি কোন ভারতীয় বিমানবন্দরের জন্য বরাদ্দ করা হয়েছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে। তো নয়ডা এয়ারপোর্টের
কোড রাখা হয়েছে DXN। নেক্সট, তেজু বিমানবন্দর যা খবরে দেখা গেছে এটা কোন রাজ্য বা ইউনিয়নের টেরিটরিতে অবস্থিত? তো তেজু বিমানবন্দর হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। নেক্সট দেখো, উৎকেলা বিমানবন্দর কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে উদ্বোধন করা হয়েছে? তো উৎকেলা বিমানবন্দরটি রয়েছে হচ্ছে উড়িষ্যা রাজ্যে। তো তোমাদের এই ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তো তোমাদের এইসব এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।